জিব্রাইল তুমি যাও আমার হাবিবুল্লাহর বডিগার্ড হিসাবে, আমার হাবিবুল্লাহর খোঁজ খবর রাখবা। জিব্রাইল তুমি যাও। আমার নবী যখন দুনিয়াতে আগমন করেন, আমার নবী দুনিয়াতে আসার পর আমার নবী যখন একটু বড় হয়ে যায়, শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঠের এক কিনারায় দাঁড়ায় কান্দে। আমার নবী কান্না করে মা আমিনা আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে টেনে বুকে উঠাইলেন, কুলে লইলেন, জোরে বলে বাবা কেন কান্দ? মুহাম্মদুর রাসূলুল্লাহ কান্না জড়িত কণ্ঠ লইয়া কই মা আমার খেলার সাথী ভাই তাদের বাবা প্রত্যেক দিন তাদেরকে মাঠে কুলে করে দিয়ে যায়, খেলার শেষে মাঠ থেকে আবার কুলে করে লয়ে যায়, খেলার শেষে তাদের নাম ধরে ডাক দে, ও মা আমার কি বাবা নাই, ও মা আমার কি বাবা নাই। মা আমিনা কান্না জড়িত কণ্ঠে কান্না ছেড়ে দিয়েছেন। মা আমিনা কান্দে আর কই রে বাবা তোমার বাবা তো দুনিয়ায় নাই, তোমার বাবা দুনিয়ায় নাই। মা আমিনাকে এবার শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন বাবা ও মা আমাদের বাবার কবরে লয়ে যাও, বাবার কবরে যাইয়া বাবার কবরটা একটু জিয়ারত করে আসি। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর কথায় মা আমিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাদার অনুমতি লইয়া বাবার কবরটা জিয়ারত করতে যায়। বাবার কবর জিয়ারত করে আসার পথে মাও দুনিয়ার জমিন থেকে চলে যায়। আল্লাহর বড় কুদরত, মা আমিনা পথের মধ্যে ইন্তেকাল করেন। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ তিনি বড় এতিম, তিনার মা নাই বাবা নাই, দুজন দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। এদিকে দাদা আব্দুল মুত্তালিব রাস্তার পাশে দাঁড়িয়ে রয়েছে, দেখে উটের মধ্যে দুইজন লোক আসতেছে। দাদা আব্দুল মুত্তালিব তিনি মনে মনে ভাবতেছেন আমি তো তিনজন লোক পাঠাইলাম, দেখে দুইজন আসতেছে। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহ দাদার কাছে আইসা দাদার কোলে উঠাইয়া হাউমাউ করে কান্দে। আমার নবী কান্দে। শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহকে দাদা আব্দুল মুত্তালিব জিজ্ঞাসা করলেন, ও দাদা ভাই তোমার মা কোথায়? বলে মা তো পথের মধ্যে ইন্তেকাল করেছেন। এবার আমার নবী কান্না করেন। দাদা আব্দুল মুত্তালিব বলেন, দাদা ভাই কান্না করবা না, তোমার মা নাই বাবা নাই, আমি আব্দুল মুত্তালিব যতদিন আছি তোমার মা বাবার অভাব আমি বুঝতে দিব না। সময়টা চিন্তা করে দেখো রে ভাই, আমার নবীর মা নাই বাবাও নাই। আল্লাহর বড় কুদরত, 2 বছর পর দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে চলে যায়। 2 বছর পর দাদা আব্দুল মুত্তালিব দুনিয়ার জমিন থেকে চলে গেলেন। আমার নবী বড় এতিম, চাচাদের দিকে তাকায় আর বলতে চাই ও চাচারা আমি বড় এতিম হয়ে গেলাম, আমার মা নাই, আমার দাদাও নাই বাবাও নাই। আমার নবী মা বাবার জন্য যে পরিমাণ কান্না করছেন তার চাইতে বেশি কান্না করছেন আপনার আমার জন্য। এই উম্মতের জন্য আমার নবী সব থেকে বেশি কান্না করছেন। আমার নবী যেদিন দুনিয়ার জমিন থেকে বিদায় হয়ে যায়, আমার নবী দুনিয়ার জমিন থেকে যেই দিন বিদায় হয়ে যাবেন, ওই দিন মৃত্যু অবস্থায় আমার নবী কান্না করেন, কান্না করেন। আমার নবী কান্না করেন। জিব্রাইল বলে ইয়া রাসূলুল্লাহ কেন কান্না করেন? বলে আল্লাহ তাআলা তো বলেছেন আমি যতদিন দুনিয়ায় থাকবো ততদিন আমার আল্লাহ আমার উম্মতের উপর গজব ফেলাইবে না।
কিন্তু আমি দুনিয়ার জমিন থেকে চলে গেলে আমার উম্মতের কি অবস্থা হবে। এবার জিব্রাইলকে আল্লাহ বলেন, ও জিব্রাইল বলে দাও, আপনি চলে গেলে আল্লাহ তাআলা আপনার উম্মতের জিম্মাদারি নেবেন। মৃত্যুর আগ পর্যন্ত আপনার আমার নবী আপনার আমার জন্য কান্না করে গেলেন। মুসলমান বন্ধুগণ, মানুষ যখন দুনিয়ার জমিন থেকে চলে যায় তাদের সব আমলগুলা বন্ধ হয়ে যায়। তাদের তিনটা আমল জারি থাকে। 1 নাম্বার সদকা জারিয়া, 2 নাম্বার উপকারী এলেম, 3 নাম্বার হলো নেককার সন্তান। মানুষ দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর এই 3টা আমল চালু থাকে। আপনি রাস্তার পাশে একটা কল করে দিয়েছেন, মানুষ যতদিন পানি খাবে আপনি কবরে শুয়ে শুয়ে ততদিন সব পেতে থাকবেন। মসজিদে একটা ফ্যান লাগিয়ে দিয়েছেন, মাদ্রাসায় একটা ফ্যান দিয়েছেন, ছাত্ররা যতদিন বাতাসকে এলেম অর্জন করবে আপনি এই বাতাসকে এলেম অর্জন করার কারণে আপনার কবরে কিয়ামত পর্যন্ত সব যেতে থাকবে। নেককার সন্তান দুনিয়ার জমিনে রেখে যান, কিয়ামত পর্যন্ত কবরে শুয়ে শুয়ে সব পেতে থাকবেন। আল্লাহর কালাম পড়লে সওয়াব না 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 না, এই কালামের দিকে তাকিয়ে থাকলেও সওয়াব, এই কালাম অন্যের পড়া শুনলেও সওয়াব। এই কোরআনের এত দাম, এই কোরআনের এত দাম। এর নবীর উম্মতের দল বনের জবানে কোরআনের তেলাওয়াত শুনে ওমরের দিলটা নরম হয়ে যায়। বনকে ডাক দিয়ে বলে, রে বল, এই কোরআনের তেলাওয়াত এত সুন্দর, তুমি যার কাছে কোরআন শিখছ না জানি এই লোকটা কত সুন্দর। চলো একবার এই লোকটাকে দেখায়া দাও। এবার হযরতে ওমরের ভগ্নিপতি খুবাইব আল্লাহর নবীর দরবারে রওয়ানা। এই সময় আমার নবীর চতুর্পাশে শত্রু, আবু লাহাব নাই, খাদিজা নাই, আমার নবীর চতুর্পাশে শত্রু। আমার নবী সাহাবায়ে কেরামকে তালিমে মশগুল ছিলেন। একজন দেখে যে ইসলামের দুশমন ওমর আসতেছে, আল্লাহর নবীকে ডাক দিয়ে কই, নবীজি ইসলামের দুশমন ওমর আসতেছে, একবার অনুমতি দেন তাকে ধরে ফেলব। আল্লাহর নবী বলে, ও ভাই, তোমরা তাকে কিছু বলবা না, রাস্তা করে দাও, রাস্তা করে দাও, তোমরা তাকে কিছু বলবা না। ওমরকে আমার কাছে আসতে দাও, ওমরকে আমার কাছে আসতে দাও। ওমর আমাকে মারার জন্য আসে না, ওমর আসে সে নিজে মরার জন্য। আমার আল্লাহ আমাকে জানিয়েছেন এই কোরআনের তেলাওয়াত এত সুন্দর, কোরআনের তেলাওয়াত এত মধুর। এই কোরআনের পাগল হইয়া কাফের মুশরিকরা দিনের পথে আসছে, রাসূলের কালিমা গ্রহণ করছে, কোরআন গ্রহণ করছে। হে মুসলমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রত্যেকটা মুসলমানের জন্য সর্বপ্রথম কোরআনে কারীম শিক্ষা করা ফরজ। এই পৃথিবীর জমিনে সব থেকে ভালো মানুষ কে বলতে পারবেন? আল্লাহর হাবিব রাসূলুল্লাহ বলে দিয়েছেন, যেই ব্যক্তি কোরআন শিখে এবং শেখায় পৃথিবীর মধ্যে তারাই সব থেকে ভালো মানুষ। মুসলমান ভাইরা আমার, আমরা যে কথাটুকু শুনলাম, রব্বুল আলামিন আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করার তৌফিক দান।